তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে কিন্তু একটা বিষয় আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? সেই বিষয়গুলো জানা থাকলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সেই বিষয়গুলো জেনে নিই। আর হ্যাঁ, এগুলো তোমরা চাইলে নিজেরা কিন্তু নোট করে রাখতে পারো, ঠিক আছে? নোট করে রাখাটাই ভালো আর কি, তাহলে তোমরা এই বিষয়গুলো তোমাদের মাথায় থাকবে এবং তোমরা ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে এবং বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, তাহলে প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, দাঁড়া, 1 নম্বর, হ্যাঁ, যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কী জিনিস বলো তো? ক্রয় মূল্য হচ্ছে সেই বলছি, দাঁড়ো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে সেই দাম যে দামে কোনো জিনিস কেনা হয়, তাই না? মনে করো আমি একটা দোকান থেকে একটা বোতল কিনেছি, বোতলটার দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে? 20 টাকা দিয়ে আমি বোতলটা কিনলাম, তাহলে আমার বোতলটার ক্রয় মূল্য কিন্তু হলো কত টাকা? না, 20 টাকা, ঠিক আছে? এবার আমাদের জানতে হবে বিক্রয় মূল্য সম্পর্কে। বিক্রয় মূল্য, ঠিক আছে? দেখো, বিক্রয় মূল্য হচ্ছে যে দামে কোনো জিনিস বিক্রি করা হয়, ঠিক আছে? তার মানে মনে করো যে আমি বোতলটা কিনেছি, যে দোকানের থেকে আমি বোতলটা কিনলাম, তো ওনারা তো কী করলেন, 20 টাকায় বোতলটা আমাকে বিক্রি করলেন, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই বোতলটার বিক্রয় মূল্য তাদের সাপেক্ষে কিন্তু বোতলটার বিক্রয় মূল্য হলো কত টাকা? না, 20 টাকা, ঠিক আছে? এবার চলো আমাদের জানতে হবে, তো আমাদের এবার জানতে হবে লাভ কি জিনিস। দেখো, লাভ হচ্ছে যদি বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য হয়, তাহলে আমরা বলতে পারি কি, যে না, হ্যাঁ, লাভ হয়েছে, তাই তো? লাভ হয়, তাহলে লাভ হয়, ঠিক আছে? দেখো, যদি বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য হয় তাহলে লাভ হয়। মানে কি, বিক্রয় মূল্য বেশি হতে হবে কিসের থেকে? ক্রয় মূল্যর থেকে। মনে করো, ধরো আমি ওই যে বোতলটা কিনেছি আমি 20 টাকা দিয়ে, তাই না? আমি কিন্তু বিক্রি করলাম ওটা অন্য কারো কাছে আবার 30 টাকায়, ঠিক আছে? তাহলে আমি কি বেশি দামে বিক্রি করলাম? তো 20 টাকা দিয়ে আমি কিনেছিলাম, কিন্তু 20 টাকার থেকে বেশি দাম 30 টাকায় আমি বিক্রি করেছি। তাহলে এখানে কিন্তু আমার কি হয়েছে? না, আমার লাভ হয়েছে, ঠিক আছে? এটুকুই। দেখো, আসলে তো এটা আমি বোঝানোর জন্য বলছি, এটা নিয়ে কিন্তু কেউ কিছু অন্য কিছু ভেবে নিও না, ঠিক আছে? এটা আমি বোঝানোর জন্য বললাম। আচ্ছা, তারপর হচ্ছে 4-এ আমরা বুঝবো কি, আর একটা কথা এখানেই বলে দেওয়া ভালো। এবার তো আমার লাভ হলো, কিন্তু কতটুকু লাভ হলো কি করে বের করবো বলো তো? দেখো, তাহলে লাভটাকে বের করতে গেলে লাভ সমান সমান, তাহলে আমরা কি করে বের করতে পারবো? না, যেহেতু আমি বেশি টাকায় বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাই না? মনে করো আমি বোতলটা কত টাকায় আমি বিক্রি করেছিলাম? 30 টাকায়, আর কিনেছিলাম কত টাকায়? 20 টাকায়। তাহলে এদের মান কত হলো? 30 থেকে 20 গেলে
10 পড়ে থাকে 10 টাকা, তো তাহলে আমার লাভ হয়েছিল কত টাকা? আমার লাভ হয়েছিল কিন্তু এই 10 টাকা। ঠিক আছে, আচ্ছা দাঁড়াগুলো মুছে নিই। ঠিক আছে, এবার আমাদের পরের বিষয়টা জানতে হবে। পরের হচ্ছে, এবার তো দেখো আমরা কিছু কেনা বেচা করলে তো শুধুমাত্র যে লাভ হয় সেটা তো নয় না, লাভ ছাড়াও কি হয়, অনেক সময় ক্ষতিও হয়ে যায়, তাই তো? এবার এই ক্ষতিটা কি জিনিস আমরা একটু জানি, গণিতের বিষয়ে একটু গণিতের মতো করে জানার চেষ্টা করি। দেখো, যদি বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হয়, তাহলে কি হয় না, ক্ষতি হয়, তাই তো? তার মানে কি, বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য কি হবে? লেস দেন মানে কি, ছোট, তাই না? দেখো হাটা কোন দিকে রয়েছে? ক্রয় মূল্যর দিকে। তার মানে কি, যে না, বিক্রয় মূল্য কম হবে, ক্রয় মূল্য বেশি হতে হবে, তাহলেই হচ্ছে কি না, ক্ষতি হবে। ধরো মনে করো তো আমি ওই যে আমার ওই বোতলটা কিনেছিলাম 20 টাকা দিয়ে, কিন্তু সেই বোতলটা এবার আমি বিক্রি করছি কারো কাছে 10 টাকায়। বললাম যে না, তুমি আমাকে 10 টাকা দাও, আমি তোমাকে বোতলটা বিক্রি করে দিলাম, তাই না? তাহলে এখানে দেখো তো, আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম, তার থেকে কম টাকায় আমি বিক্রি করলাম, তাহলে এখানে কি আমার লাভ হলো? না, লাভ হয়নি, আমার এখানে হয়েছে কি, ক্ষতি হয়েছে। ঠিক আছে, কত টাকা ক্ষতি হয়েছে কি করে বের করব? দেখো, আমি 20 টাকায় কিনেছিলাম আর আমি 10 টাকায় বিক্রি করলাম, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা বলো তো? এই 20 টাকার থেকে আমি 10 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 10 টাকা, তাহলে 10 টাকা হচ্ছে আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বের করব কি করে ক্ষতির পরিমাণ? না, ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য বাদ দেব। ঠিক আছে, যেহেতু এখানে ক্রয় মূল্যটা বেশি আছে, তাই আমরা বেশির থেকে কমটা বাদ দিই, তাই না? তাহলে এখানেও তাই করতে হবে। তো চলো, কি করা যায়, দাঁড়াও, বেশি মোছা হয়ে গেছিল আর কি। আচ্ছা, চলো, এইবার ক্ষতি তো হলো, তাই না? এবার কতটা ক্ষতি হলো, ক্ষতির পরিমাণ কি করে বের করব? তাহলে ক্ষতি সমান সমান, একটু আগেই বললাম, ক্রয় মূল্য বিয়োগ কি করতে হবে, বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলেই আমরা ক্ষতির পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, এবার চলো আর একটা বিষয় সম্পর্কে আমরা জেনে নিই। এবার জানবো হচ্ছে ছাড় কি জিনিস। ছাড়, ঠিক আছে, বলছে মনে করো যে চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য থেকে যতটুকু কম, মশা একটা খুব জ্বালাচ্ছে, তাও মারতে পারলাম না, যাই হোক, যতটুকু কম নেওয়া হয়। ঠিক আছে, এবার দেখো, ছাড় যদি কোনো অঙ্কে আমাদের ছাড়ের বিষয় চলে আসে, তাহলে ছাড়টা কি জিনিস? না, আমরা ছাড়টা সেই জিনিস জানবো যে চিহ্নিত মূল্য থেকে যতটুকু কম নেওয়া হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে ছাড়। এবার আমরা একটা জিনিস হয়তো বুঝতে পারবো না যে চিহ্নিত মূল্যটা কি জিনিস, তাই তো? তাহলে চলো চিহ্নিত মূল্যটা আবার জেনে নিই কি জিনিস। চিহ্নিত মূল্য বলতে কি বোঝায়? যদি চিহ্নিত মূল্যই না বুঝতে পারি তাহলে ছাড়টা তো আরোই বুঝতে পারবো না, কারণ ছাড়ের যে শর্ত সেটা তো চিহ্নিত মূল্যের উপরে নির্ভর করে রয়েছে, তাই না? তাহলে চলো চিহ্নিত মূল্যটা জানা যাক। চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্যটা হচ্ছে কি বলতো? কিছুই না, খুব সোজা। দেখো, দোকানে জিনিসের গায়ে গায়ে যে
দাম লেখা থাকে, তাই না? সেটাই কিন্তু হচ্ছে কি না চিহ্নিত মূল্য। দেখো আমি তো বোতলটা বললাম 20 টাকায় কিনেছি, তাই না? কিন্তু দেখছি বোতলটার গায়ে লেখা ছিল 30 টাকা। আমি কি 30 টাকা দিয়েছি? না, আমি 20 টাকা দিয়েছি। তাহলে বোতলটার চিহ্নিত মূল্য কত টাকা হলো? 30 টাকা। আর আমি কত টাকা ছাড় পেলাম? আবার কি, তাহলে এই 30 থেকে আবার যদি আমি 20 বিয়োগ করি তাহলে 10 টাকা, তাই না? তাহলে আমি 10 টাকা কিন্তু ছাড় পেয়েছিলাম, বলাই যায়। ঠিক আছে, চলো এবার যেগুলো আমাদের মোটামুটি সূত্র, এবার আমাদের মানে সূত্রগুলো তো জানতে হবে। তো সূত্রগুলো যে জিনিসগুলোর ওপরে দাঁড়িয়ে বেস করে রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি জেনে নিয়েছি, ধারণা হয়ে গেছে। এবার এই যেগুলো আমরা পড়লাম মানে জানলাম, দেখো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, ছাড় আর চিহ্নিত মূল্য, এর ওপরেই নির্ভর করে কিছু সূত্র গড়ে উঠেছে। এই সূত্রগুলো যদি আমরা জানতে পারি, মানে ঠিকঠাক মাথায় বুঝতে পারি, তাহলে অঙ্কগুলো করা কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো সূত্রগুলো আমরা এক এক করে লিখে নিই। তার আগে দাঁড়াও 1 সেকেন্ড, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে ভালো হবে আর কি। চলো, ইস আচ্ছা ঠিক আছে, এবার সূত্র সম্পর্কে জানবো। ঠিক আছে, এই সূত্রগুলোই কিন্তু হচ্ছে মেন। এইগুলো সবাই কিন্তু একদম মাথায় কিন্তু পুরো সেট করে নেবে, মুখস্থ করে নয় কিন্তু, আগে বুঝবে তারপর মাথায় সেট করবে। ঠিক আছে, চলো এবার সূত্রের মধ্যে 1 নম্বর সূত্র দেখো, যদি লাভ বলে, লাভ বের করতে দেয়, তাহলে লাভ আমরা কি করে বের করব? না, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলেই কত টাকা লাভ হয়েছে সেটা বেরিয়ে আসবে। 2 দাগ। যদি বের করতে বলে ক্ষতি, তাহলে কি, ক্ষতি হলে মানে কি আমাদের ক্রয় মূল্যটা বেশি থাকে, তাই না? তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, তারপর যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে এখান থেকেই এইগুলো আসে আর কি, মানে সূত্রগুলো একের সঙ্গে অপর একেবারে জড়িত। ঠিক আছে, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ কি লাভ, তাই না? তার মানে কি, আমি মনে করো 20 টাকায় আমি বোতলটা কিনেছিলাম, আর আমি 10 টাকা লাভ করে, মনে করো 20 টাকায় আমি কিনেছিলাম আর 10 টাকা লাভে আমি বিক্রি করলাম, তাহলে আমার মোট বিক্রয় মূল্য কত হবে বলো তো? 20 আর 10 30, তাহলে আমার বিক্রয় মূল্য হয়ে যাবে কত টাকা? 30 টাকা। সেইভাবে, ঠিক আছে, এইগুলো জাস্ট একটু নিজেরা রিলেট করতে হবে, ব্যাস। আবার দেখো, আমি যে বিক্রি করলাম, বিক্রি করে তো আমার শুধু লাভ হয় সেরকম নয়, আমার কিন্তু ক্ষতিও হয়। যদি ক্ষতি হয় তাহলে আমরা কি করব বলো তো? আমরা কিন্তু ক্রয় মূল্য এর থেকে কিন্তু ক্ষতিটা কি করব? মাইনাস করব, তাই না? মনে করো আমার ক্ষতি হলো, আমার 10 টাকা ক্ষতি হলো, তাই না? আবার আমি কিনেছিলাম 20 টাকা দিয়ে, তাহলে আমার বিক্রয় মূল্য কত? আমি কি বেশি টাকায় বিক্রি করেছি? না, আমি কম টাকায় বিক্রি করেছি। তাহলে 20 থেকে 10 আমি কি করব? বিয়োগ করব। তাহলে 20 থেকে 10 গেলে কত পড়ে থাকে? 10। এই 10 টাকা হলো আমার কি বোতলটার বিক্রয় মূল্য। ঠিক আছে, এইভাবে কিন্তু রিলেট করে করে যদি না বোঝো তোমরা, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। ঠিক আছে, রিলেট করে করে বুঝবে, নিজেরাও কিছু এরকম উদাহরণ ঠিক করে নেবে যে আমি কিনলাম, আমি বিক্রি করলাম, আমি এত টাকা পেলাম, আমি অত টাকা পেলাম, আমার এতটা ক্ষতি হলো, এতটা লাভ হলো, তবে গিয়ে কিন্তু ক্লিয়ার হবে। দেখো, এবার শুধুমাত্র বিক্রয় মূল্য সেটা নয়, এবার ক্রয় মূল্য যদি বের করতে হয়, তাহলে ক্রয় মূল্য সমান সমান আমরা কি লিখতে পারি বলছি। তাহলে ক্রয় মূল্য সমান সমান আমরা এটা বলতে পারি
যে বিক্রয় মূল্য মাইনাস কি লাভ। দেখো আবার ওই একই জিনিস, মনে করো ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে ধরো আমি ওই যে বিক্রি করেছিলাম বোতলটা, তাই না? কার কাছে বিক্রি করেছিলাম? একজনের কাছে বিক্রি করেছি। কত টাকা দিয়ে? 30 টাকায় আমি কিন্তু বোতলটা বিক্রি করেছি। সেখানে আমি লাভ করেছিলাম কত টাকা? 10 টাকা লাভ করেছিলাম, তাই না? তাহলে আমার ক্রয় মূল্য, আমি কিনেছিলাম কত টাকায়? তাহলে আমি যদি 30-এর থেকে 10 বিয়োগ করি তবে আমি পাচ্ছি কত? 20। এই 20 টাকা দিয়ে কিন্তু আমি কিনেছিলাম, তাহলে ওটা আমার বোতলটার ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাই না? আমি বললাম না, একটু আগে বলেছিলাম যে আমি একজনের কাছে বোতলটা 30 টাকায় বিক্রি করেছিলাম, তাই না? তাহলে আমি আবার লাভ করেছিলাম কত টাকা? 10 টাকা লাভ করেছি। তাহলে আমার ক্রয় মূল্য কত হবে? তাহলে সেইভাবে কিন্তু এই যে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে আমার পড়ে থাকবে কি না? ক্রয় মূল্য। ঠিক আছে, চলো এর ক্ষেত্রেও সেই রকম, তাই না? আমি যে আবার ক্রয় মূল্য সমান সমান, আমি যে সবসময় লাভ করব সেটাও তো নয়, আমার তো মাঝে মধ্যে ক্ষতিও হতে পারে, তাই না? যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে কি করতে হবে বলো তো? ক্ষতিটাকে যোগ করতে হবে, তবে গিয়ে আমি ক্রয় মূল্য পাবো। কেন বলো তো? মনে করো আমি বিক্রি করেছিলাম কত টাকায়? ধরো আমি বিক্রি করেছি 30 টাকায়, তাই না? আর আমার ক্ষতি হয়েছে কত টাকা? 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত হবে? এই দুটো যোগফল 40, মানে কিন্তু 40 টাকা হয়ে যাবে আমার ক্রয় মূল্য। মানে আমি বোতলটা 40 টাকায় কিনেছি, আবার আমি 30 টাকায় বিক্রি করেছি, তাই আমার 10 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এইগুলো বিষয় তো আমরা জানলাম। এবার আমাদের জানতে হবে শতকরার বিষয়ে। শতকরা মানে তো পার্সেন্টেজ, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো এবার শতকরার বিষয় নিশ্চয়ই তোমরা জানো, পার্সেন্টেজের অঙ্ক নিশ্চয়ই করেছো আশা করা যায়, কারণ এর আগেই তোমাদের কিন্তু পার্সেন্টেজের অঙ্ক শেষ হয়ে গেছে, তারপরেই এই অঙ্ক এসছে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্নে বলা থাকে শতকরা কত লাভ হয়েছে বা শতকরা কত ক্ষতি হয়েছে। তো শতকরা লাভ বা শতকরা ক্ষতি যদি বের করতে হয় তাহলেও আমাদের কিছু সূত্র মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো সেইগুলো দেখা যাক। শতকরা লাভ ও ক্ষতি। ঠিক আছে, যদি ধরো লাভের পার্সেন্টেজ বের করতে দেয়, মানে কত পার্সেন্ট লাভ হলো বা শতকরা লাভের পরিমাণ কত, তাহলে আমরা কি করব না, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই না? তাহলে কিন্তু লাভের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। লাভ মানে কি, যে না মনে করো কোনো আমি জিনিস বিক্রি করলাম, করে আমার কিছু লাভ হলো, তাহলে সেই লাভের পরিমাণটা উপরে বসাতে হবে, বাই দিয়ে যত টাকায় আমি সেই জিনিসটা কিনেছিলাম সেই ক্রয় মূল্যটাকে নিচে বসাতে হবে, বসিয়ে ইন্টু 100 করলে আমার কত পার্সেন্ট লাভ হলো সেটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে লাভ আমরা কিসের উপর ইয়ে করবো বলো তো? বিচার করবো ক্রয় মূল্যের উপর। এবার যদি বলে ক্ষতির পার্সেন্টেজ বের করো, মানে কত পার্সেন্ট ক্ষতি হলো, সেম ওখানে যেখানে যদি আমাদের লাভ হয় তাহলে লাভ হবে, আর যদি ক্ষতি হয় তাহলে এখানে ক্ষতি লিখতে হবে। তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য, তাই না, ইন্টু 100। এখানেও তেমন, মনে করো আমি ওই যে বোতলটা বিক্রি করলাম হচ্ছে 10 টাকায়, তাহলে আমি 20 টাকায় কিনেছিলাম আর 10 টাকায় বিক্রি করেছি, মানে আমার 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে মনে করো যে আমার 10 টাকা ক্ষতি হয়েছে কত টাকায়? আমি কিনেছিলাম কত টাকায় বোতলটা? 20 টাকায়, আর হচ্ছে ইন্টু 100, তাই না? করলে দেখো কাটাকাটি করলে একটা শূন্য কাটে, 2 দিয়ে 100কে কাটলে কত হয়? 50 2 100 সমান সমান, তাহলে 50% হবে কিন্তু। ঠিক আছে, ক্ষতির পরিমাণ। আচ্ছা
এভাবে তাহলে ক্ষতিটা বের করি। আসলে এগুলোর কিন্তু একবারে যে সূত্র হয়ে গেছে সেরকম নয়, কিন্তু এগুলোর ঐকিক নিয়মের মাধ্যমে আস্তে আস্তে সূত্রে এসছে। দেখো সেটা একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ধরো এই যে আমি 20 টাকায় তো কিনেছিলাম, তাহলে 20 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 10 টাকা। কারণ আমি 20 টাকাতে কিনেছি, আবার 10 টাকাতে বিক্রি করেছি, তাহলে আমার 10 টাকা ক্ষতি হলো না? তাহলে 20 টাকাতে ক্ষতি হয়েছে 10 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয়েছে যদি আমি বের করি, নিশ্চয়ই কম ক্ষতি হবে। তার মানে কি ভাগ হবে, তাহলে 10 ভাগ ওই 20, তাই না? এত টাকা। এইবার আমাদের কি শতকরাতে বের করা মানে কি 100তে বের করা, তাই না? তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে। কি করব, যেহেতু 1-এর থেকে 100 বড়, তাহলে নিশ্চয়ই বেশি হবে, সেজন্য আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 10/20 গুণ 100, তাহলে এত টাকা। আমরা যদি কাটাকাটি করি, এই দেখো 0 0 কাটে, 2 দিয়ে 100কে কাটলে 50 2 100, তাই না? তাহলে সমান সমান 50%। দেখো এখানে যে জিনিসটা এসছে, এই যে 10 গুণ 100, নিচে হচ্ছে 20, তাহলে 10টা এখানে কি ছিল? দেখো 10 কিন্তু আমার ক্ষতি হয়েছিল 10 টাকা। 20টা কি? নিচে 20 কিন্তু আমার ছিল ক্রয় মূল্য। আবার গুণে 100, দেখো এখানে ইন্টু 100। তাহলে দেখেছো সব সূত্রর পেছনেই কিন্তু কনসেপ্ট থাকে। আমরা যদি সেই কনসেপ্টটা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে যদি পরীক্ষায় আমরা কখনো সূত্র ভুলে যাই, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা এইভাবে কিন্তু বুঝে 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 করে আসলেও আমরা ঠিক একই নাম্বার পাবো এবং অঙ্ক সঠিকই হবে, ঠিক আছে? সেই জন্য সবসময় সূত্র মুখস্থ করাটা ঠিক নয়। সূত্র তোমরা কি মুখস্থ অবশ্যই করবে, কিন্তু তার আগে আমাদেরকে কি করতে হবে, কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো চলো এরপরে আমাদের কি করতে হবে, হ্যাঁ একটা জিনিস দেখো মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? মনে রাখতে হবে লাভের পার্সেন্টেজ ও ক্ষতির যদি পার্সেন্টেজ বের করতে বলে, তাহলে তারা কিন্তু সর্বদাই ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়, ঠিক আছে? দেখো আমাদেরকে বলে দেবে না অঙ্কে যে এর ওপর হিসাব করো, ওর ওপর হিসাব করো। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্যের ওপরই, দেখো এখানেও ক্রয় মূল্যের হিসাবে বিচার করা হয়েছে, এখানেও ক্রয় মূল্যের হিসাবে। তাই লাভের পার্সেন্টেজ বলুক বা ক্ষতির পার্সেন্টেজ বলুক, আমরা সবসময় ক্রয় মূল্যের হিসাবে বিচার করব। কিন্তু অনেক সময় অঙ্কে বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপরে হিসাব করো, তখন গিয়ে আমরা বিক্রয় মূল্যের ওপর। তাছাড়া সাধারণভাবে কিছু না বলা থাকলে আমরা সবসময় কিসের ওপর বিচার করব না, ক্রয় মূল্যের ওপর বিচার করব, ঠিক আছে? দেখো আরও কিছু সূত্র আছে। হ্যাঁ, এবার অনেক সময় এরকম থাকে ক্রয় মূল্য বলে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার উপায়, দাগগুলো একটু এরকম একা একা হচ্ছে, কিন্তু কিছু মনে করো না আর কি, ঠিক আছে? এটাও সোজা করা যায়, কিন্তু আমি আর অত চাপ নিচ্ছি না, মোটামুটি করে দেখাচ্ছি। এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। দেখো তার মানে দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার উপায়, তাই না? তার মানে কিন্তু কি যে না, ক্রয় মূল্য বলে দেওয়া থাকবে, বিক্রয় মূল্য বলে দেওয়া থাকবে না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। তার জন্য কিন্তু দাঁড়াও 1 সেকেন্ড, আচ্ছা, তার জন্য কিন্তু আমাদের কিন্তু কি সূত্র আছে, সেই সূত্রগুলো চলো জেনে নিই, তাই না? দেখো তাহলে কি, বিক্রয় মূল্য তো আমরা জানি না, সেই জন্য লিখে নিই বিক্রয় মূল্য সমান সমান, যেহেতু ক্রয় মূল্য থেকে বের করতে হবে, তার মানে আমরা ক্রয় মূল্য জানি, তাই না? তাহলে এদিকে লিখব ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস যদি লাভ হয়, তাই না? তাহলে যত
পার্সেন্ট লাভ সেই জিনিসটা লিখতে হবে বাই তা 100, তাই না? এইটুকু। আবার মনে করো, আবার লিখছি দাঁড়াও, বিক্রয় মূল্য। দেখো আগেও বলেছি যে বিক্রি করে তো আমাদের সব সময় হচ্ছে লাভ হয় না, কখনো কখনো তো ক্ষতিও হয়। যদি ক্ষতি হয় তাহলে কি করতে হবে না, ক্রয় মূল্য ইনটু, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা কি করব, দেখো তাহলে তো দামটা নিশ্চয়ই বেশি পাওয়া যাবে না, দামটা কম পাওয়া যাবে, তাই না? তাহলে 100 মাইনাস দিয়ে যত পার্সেন্ট ক্ষতি সেই জিনিসটা লিখতে হবে বাই আবার 100, ঠিক আছে? এই করলে আমরা কি না বিক্রয় মূল্য আমরা কিন্তু পাবো, তাই না? ক্রয় মূল্যের ওপর মানে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। ঠিক একইভাবে যদি আমাদের ওখানে বলে দেওয়া থাকে যে বিক্রয় মূল্য কত কিন্তু ক্রয় মূল্য বলে দেওয়া থাকলো না, তখন আমাদের আবার কি করতে হবে না বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করার উপায়, তাই না? আচ্ছা দাঁড়াও, আচ্ছা চলো দেখো, তাহলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হবে। তার মানে কি যে না আমরা বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য জানি না, তাহলে যেহেতু যেটা জানি না সেটা বের করতে হবে, তাই বাদিকে লিখে রাখি ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য যেহেতু জানি তাহলে বিক্রয় মূল্য ইনটু, এইবার আমরা কি করছিলাম দেখো বিক্রয় মূল্য সমান সমানের বাদিকে থাকছিল, ক্রয় মূল্য ডান দিকে। এখানে দেখো বিক্রয় মূল্য ডান দিকে থাকছে, ক্রয় মূল্য বাদিকে, তাহলে এরা তো জায়গা চেঞ্জ করেছে, তাই না? মানে একে অপরের সাপেক্ষে কি করেছে, উল্টে গেছে। তাহলে এখানে আগে আমরা যেরকম 100 প্লাস যত পার্সেন্ট লাভ হয়েছিল সেটা উপরে লিখছিলাম এই যে আগের মতো, এবার সেই একই জিনিস কি করব না নিচে উল্টে দিতে হবে, এরাও এদের জায়গা পরিবর্তন করবে। তাহলে 100 প্লাস যত পার্সেন্ট কি হয়েছে লাভ, আর যেটা বাইতে 100 হচ্ছিল সেই 100টা এবার উঠে যাবে কোথায়, ওপরে, ঠিক আছে? এই করলে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে পারি। একইভাবে আগেও যেরকম বলেছি যে শুধুমাত্র তো আর লাভ হয় না, কখনো কখনো ক্ষতিও হয়, তাহলে সেরকম বিষয় হলে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য ইনটু সেই একই রকম, এবার আবার নিচে আসবে 100, এবার যেহেতু ক্ষতি হয়েছে তাই জিনিসটা বিয়োগ হবে 100 থেকে, তাই না? যত পার্সেন্ট ক্ষতি, তাই তো, আর 100টা চলে যাবে কোথায়, ওপরে, এত, তাই না? দেখো এবার কিন্তু আমাদের মোটামুটি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য শতকরা লাভ শতকরা ক্ষতি সব বিষয় জানলাম। এবার আর একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে ছাড় সংক্রান্ত সূত্র, ঠিক আছে? লিখে নি দাও, ছাড় সংক্রান্ত সূত্র। আচ্ছা দেখো, তাহলে ছাড় বলতে আমরা কি বোঝাই, ছাড় হচ্ছে আগেও বলেছি, তাহলে ছাড় হচ্ছে কি না চিহ্নিত মূল্য থেকে যত টাকা কম, তাই না? তাহলে চিহ্নিত মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য, তাই তো? যেরকম আমি আগেও বলেছিলাম 30 টাকার আমি মানে যে বোতলটা কিনেছিলাম তার গায়ে কত টাকা লেখা ছিল 30 টাকা, কিন্তু আমি কত টাকায় কিনেছিলাম 20 টাকায়, মানে দোকানদার আমাকে কত টাকায় বিক্রি করেছিল, 20 টাকায় বিক্রি করেছিল বোতলটা, তাই না? তাহলে দোকানদার আমাকে কত টাকা ছাড় দিয়েছিল, যদি বিয়োগ করি তাহলে 0, 3 থেকে 2 গেলে 1, 10 টাকা কিন্তু আমাকে ছাড় দিয়েছিল, মানে আমি 10 টাকা ছাড় পেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা এইবার যদি বলা হয় শতকরা ছাড় কত,
তাহলে আমরা বের করব কি করে? শতকরা ছাড়, তাহলে লিখতে হবে কি, ওপরে যত টাকা ছাড় পেয়েছি সেই ছাড়ের পরিমাণ, তার নিচে কি না চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য, তাই তো, ইন্টু 100। এটা বের করলেই কিন্তু আমাদের ছাড়ের পার্সেন্টেজ পেয়ে যাব আমরা। তাহলে কি এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ছাড়, ছাড় নয় সরি, শতকরা ছাড় সর্বদাই কিসের উপর বিচার করতে হয় বলো তো? চিহ্নিত মূল্যের উপর। তো মূল্যের উপর বিচার করা হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, শতকরা ছাড় বা শুধু ছাড়, যাই হোক, ছাড় সর্বদাই কি করা হয়? চিহ্নিত মূল্যের উপর বিচার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এইটুকু সবাই খেয়াল করবে, যেগুলো লেখানো হলো ভালোভাবে এগুলো ভালো করে পড়বে, তাহলে দেখবে এই চ্যাপ্টারের যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলো অনেকটা সহজ হয়ে যাবে বোঝা, ঠিক আছে? তাহলে চলো আজকে এই পর্যন্তই।